রিয়াল মাদ্রিদের ৩ নম্বর জার্সির পেছনে ভেতরের দিকে লেখা আছে ৯০ মিনিট বার্নাবুতে অনেক লম্বা সময়। আসলে এই কথাটা চিরন্তর সত্য। বার্নাবুতে ৯০ মিনিট অনেক লম্বা সময়, এতটাই লম্বা যে এখানে এখন রিয়াল মাদ্রিদ নিজেরাই জিততে পারে না। ছাদ বন্ধ করে একটা হাইপ তুলে এরপর সেই বন্ধ ছাদে নিজেদেরকেই কাঁদতে হয়। অবশ্য এতে একদিকে সুবিধাই হয়েছে, তাদের বন্ধ ছাদের কারণে যেন কান্নার আওয়াজ আর বাইরে যায় না। ইতিহাসের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ, এতে দ্বিমত পোষণ করার নেই কেউ। বছরের পর বছর দারুণ ফুটবল, ঐতিহাসিক মুহূর্ত এই মাঠে উপহার দিয়েছে তারা। তাই তো ভক্তরা এতদিন আদর করে বলতো বার্নাবুতে ৯০ মিনিট অনেক লম্বা, প্রতিপক্ষকে দেখে নেওয়া হবে। এরপর এই মাঠে এভাবে কত প্রতিপক্ষকে দেখে নিয়েছে মাদ্রিদ, সেটার ইয়ত্তাই নেই। তবে এতদিন যে কথা প্রচলিত ছিল ভক্তদের মুখে, সেটা এবার আনুষ্ঠানিকতা দিয়ে দেয় মাদ্রিদ কর্তৃপক্ষ। রিয়াল মাদ্রিদের যে ৩ নাম্বার নীল জার্সিটি তৈরি হয় এই মৌসুমে, সেই জার্সির পেছনের অংশে লেখা ছিল বার্নাবুতে ৯০ মিনিট অনেক অনেক লম্বা সময়। কিন্তু বাস্তবতা হচ্ছে এই ৯০ মিনিট এখন এতটাই লম্বা হয়ে গেছে যে এখানে রিয়াল মাদ্রিদ নিজেরাই জয় তুলে নিতে পারে না। এই তো চ্যাম্পিয়ন্স লিগে শেষ ম্যাচের কথাই ধরা যাক। ৩৩ ম্যাচ পর গোলের দেখা পান রদ্রিগো, তার গোলে এগিয়ে যায় মাদ্রিদ। সেই ম্যাচ কিনা এগিয়ে গিয়েও হেরে যায় ২-১ গোলে। অথচ ইতিহাস বলছে রিয়ালের সাথে আগে গোল করা মানে হচ্ছে ফাঁদে পা দেয়া। অথচ এখানে ঘটনা গেছে উল্টে, আগে গোল দিয়ে তারাই যেন ফাঁদে পড়েছে। ম্যানচেস্টার সিটির কাছে ২-১ গোলে হেরেছে। ভাগ্যিস ছাদ বন্ধ ছিল এদিন, তাই তো কান্নার আওয়াজ বাইরে যায়নি। এদিকে শুধু এই এক ম্যাচেই নয়, এর আগের ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামে মাদ্রিদ। ১৯ বছর পর ঘরের মাঠে হেরে বসে ২-০ গোলে। অথচ এটাও কিনা তাদের নিজেদেরই ঘরের মাঠে খেলা, যেই মাঠ নিয়ে এত গর্ব তাদের, যেখানে সময় নাকি অনেক লম্বা। এদিকে রিয়ালের হয়ে শুরু যেমন দারুণ করেছিলেন কোচ জাভি আলোনসো, বর্তমানে তিনি একেবারেই খেই হারিয়ে ফেলেছেন। টানা ২ ম্যাচ এই সিজনে সান্তিয়াগো বার্নাবুতে ঠিকই হেরেছে মাদ্রিদ, তবে এর আগে আর একটি ম্যাচ হার তো দূরের কথা, ড্র পর্যন্ত করেনি। যেখানে বার্সেলোনা, জুভেন্টাস, অলিম্পিক মার্সের মতো ক্লাব এসে হেরে গিয়েছে। তবে সাম্প্রতিক ফর্ম এখন দলের জন্য একেবারেই বাজে, কারণ গত ২ ম্যাচেই শুধু হারেনি মাদ্রিদ, শেষ ৮ ম্যাচে মাত্র ২বার শেষ হাসি হেসেছে তারা। এর মাঝে ঘরের মাঠে ২টি হার সহ ৩ ম্যাচে হার ও ৩ ম্যাচে ড্র করেছে মাদ্রিদ। এমনকি বার্সার চেয়ে এগিয়ে থাকার পরেও এখন নেমে গেছে ৪ পয়েন্ট পেছনে। সব মিলিয়ে মাঝ সিজনে এসে যেন একেবারেই ভিন্ন দলে পরিণত হয়েছে তারা।